বিয়ের আগে কোনো নিরামিষ রান্না ভালোভাবে করতে পারতাম না। তো বিয়ের আগে শখ করে করতাম মাংস, পনির বা ডিম এগুলো করতাম, মাংসটাই বেশি করা হতো। কিন্তু বিয়ের পর এখন মোটামুটি অনেক বছর হয়ে গেছে, করতে করতে অনেকটা শিখে গেছি নিরামিষ কিছু আইটেম স্পেশালভাবে করার। তো তার মধ্যে আছে কচুর শাক। কচুর শাক তো খেতে ভালোই বাসি, কিন্তু করতে খুব কষ্ট মনে হতো আগে, কিন্তু এখন করতে করতে অনেকটা ইজি হয়ে গেছে জিনিসটা, কিন্তু খেতেও ভালোবাসি, সবাই খেতে ভালোবাসে বাড়ি। তো চলো দেখে নাও আজকে কচুর শাকটা কীভাবে করেছি। আর হ্যাঁ, যারা কচুর শাক করতে পারো না বা সবে বিয়ে হয়েছে, কচুর শাক আগে কখনো করোনি, তাদের জন্য এই ভিডিওটা। তো চলো দেখে নাও কীভাবে করেছি। কচুর শাকটা যখন কাটা হবে তখন দেখতে হবে হাতটা চুলকা কিনা। যদি হাত চুলকায় তাহলে তোমার বুঝতে পারবে যেটা খেলে তাহলে তোমার গলা চুলকাবে। তার জন্য কি করতে হবে, যখন বয়েল করা হবে কচুটা, তখন তোমার একটু লেবুর রস দিয়ে দিতে হবে, তাহলে আর গলা চুলকাবে না। তো এভাবে কচুটাকে আমি বয়েল করে নিয়েছি অল্প লবণ দিয়ে, কারণ কচুটা ভালো ছিল, আমার লেবু দিতে হয়নি। তো বয়েল করে তারপর জলটাকে ঝরার জন্য একটা ছাঁকনিতে রেখে দিয়েছি। তারপর কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়েছি, তাতে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, সেটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো আদা বাটা দিয়েছি। আদা বাটা অবশ্যই লাগবে কচু শাকে, আদা বাটা ছাড়া কচুর শাক সম্পূর্ণ হবে না। তারপর দিয়েছি লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ, চিনি, সব কিছু দিয়ে একটু ভালোভাবে কষানোর পর দিয়ে দিয়েছি নারকেল কুড়ানো, আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম, নারকেল কুড়ানো দিয়েছি। আর দিয়েছি বাদাম, লাল বাদাম, ছোটো ছোটো চানা বাদামগুলো আমি এটা আগে ভেজে শুকনাগুলো ভেজে আমি চোচাটা ছেড়ে নিয়েছিলাম। তো বাদাম দিয়ে ভালোভাবে কষানোর পর যখন তেলটা ছেড়ে আসে তখন আমি বয়েল করা কচুগুলো দিয়ে দিয়েছি। কচুগুলো দেওয়ার পর তারপর ভালোভাবে খুন্তি দিয়ে কচুগুলো ভেঙে দিতে হবে, যাতে গোটা গোটা কচুগুলো না থাকে, মিক্সড যাতে হয়ে যায়। আর কচুর শাক করতে অনেকটাই টাইম লাগে। আমি তো বাজার থেকে আনার পর সবার আগে কচুর শাক আমি কেটে কুটে বয়েল করে বসিয়ে দিই, কেন কি আমার কচুর শাক হতে হতে ভাত হয়ে যাবে, ডাল হয়ে যাবে, কিন্তু কচুর শাক আর হয় না। তো অনেকটা সময় লাগে, সময় নিয়ে করতে হয়, তাহলে খেতে ভালো হয়। কচুর যে জলটা থাকে সেটা পুরোপুরি টানলে তাহলে কচু শাকটা খেতে টেস্টি হয়। লাস্টে একটু আমি নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি, আবার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমার রেডি কচুর শাক। খেতে অসাধারণ টেস্ট হয়েছিল। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আরও বেশি টেস্টি হয়, কিন্তু নারকেল দিয়েও টেস্টি হয়। যদি তোমরা নারকেল দিয়ে করে খাওনি তো ওভাবে করে খেতে পারো, অবশ্যই ভালো লাগবে। আমাদের তো খুব ভালো লেগেছিল, তোমাদেরও ভালো লাগবে আশা করি।